Haino hai umur soksiya burino romframani 20 yearni bagi alongo dajaka o patimung ungkha 2021 yearni 21 December mandi Jatrapur PS by khobjak samuk sora amjani kokma rogui sawimankha o umur soksiya buri busa dagi gustimi nogo beraina phaye sakni samung mungsanagi hora phatara ongkhor thani পার্শ্ববর্তী আমজানি পদ্মহরি নওয়াতিনি সাজলা অমর নওয়াতিয়া জোর জবরদস্তি খাই রম্বুই সামুকসরা কাইসা অগনাবাদী নগ ত্লাঙ্গি রংফ্লেখা উমর সকসিয়া বুরিন শুধু আশিকবাই ইংজাগিয়া ইংগৈ হাইনো হাই দেওয়াইসা বিশালগড় ধর্মনগর ত্লাঙ্গি ব রংফ্লেখা অ উমর সকসিয়া বুরিন আবনিয়াগুলো বুরিনি বুফা কাকরাবন পিএস ছ এফআইআর খাইকা অ পাতিমুনো রুগৈ তাবু পদ্মহরি নওয়াতিনি সাজলা অমর নওয়াতিয়া 20 ইয়ানি বাগৈ আলাঙ্গো দাজাকা হেনি কক্তমাও সাইমানকা বিউটিফুল নর্থ ইস্ট ত্রিপুরা যে গুরুত্বপূর্ণ মামলাটা রায় উদয়পুর মাননীয় স্পেশাল জাজ এসএল দত্ত সাহেবের আদালতে হয়েছে। মামলাটার নাম্বার হচ্ছে কাকরাবন পিএস কেস নাম্বার 01/2022। মামলাটার বিষয়বস্তু ছিল গত 21/12/2021 কাকরাবন থানার অন্তর্গত শামুকছড়া অমর নোয়াতিয়া আসামি ওনার পার্শ্ববর্তী বাড়িতে যাত্রাপুর থানার অন্তর্গত কমপ্লেনেন্টের নাবালিকা কন্যা বেড়াতে এসেছিল অমর নোয়াতিয়ার পার্শ্ববর্তী বাড়িতে। তো ওই দিনই অমর নোয়াতিয়া ওই মেয়েটাকে রাত্রে 10টার সময় মেয়েটা যখন তার ন্যাচারাল কলে ঘর থেকে বেরিয়েছিল সেখান থেকে মেয়েটাকে জোর জবরদস্তি তুলে নিয়ে গিয়েছিল। পরবর্তী সময়ে ওই রাত্র তারা শামুকছড়া একটা অঙ্গনওয়াড়ি সেন্টারে কাটিয়েছিল। ওই অঙ্গনওয়াড়ি সেন্টারে অমর নোয়াতিয়া এই নাবালিকা কন্যাকে ধর্ষণ করেছিল। পরবর্তী সময়ে বিভিন্ন জায়গাতে মনাই পাথর, বিশ্রামগঞ্জ এবং পরবর্তী সময়ে ধর্মনগরে মেয়েটাকে বিভিন্ন জায়গাতে রেখেছিল তার আত্মীয় পরিচয় দিয়ে। সেই সমস্ত জায়গাগুলিতে ভিকটিমের উপরে সেই জোর জবরদস্তি তার শারীরিক সম্পর্ক করেছিল, মেয়েটাকে রেপ করেছিল। মেয়েটাকে খুঁজে না পেয়ে মেয়েটার বাবা কাকরাবন থানায় মামলা করেছিল। কাকরাবন থানার মহিলা ইন্সপেক্টর মাধবী দেববর্মা মামলা হাতে নিয়ে তদন্ত করেছে। তদন্ত করে আদালতে চার্জশিট প্রদান করেছে অমর নোয়াতিয়ার বিরুদ্ধে। এই মামলায় আমি সরকার পক্ষে 20 জন সাক্ষ্যবাক্য আদালতে আমি উঠিয়েছিলাম। 20 জন সাক্ষ্যবাক্যর বয়ান শেষে আদালত গত 6/2/2025 মানে গতদিন এই মামলায় অমর নোয়াতিয়াকে ভারতীয় দণ্ডবিধি আইনে 363, 376 এবি এবং 6 পক্সো অ্যাক্টে তাকে দোষী সাব্যস্ত করেছে। এবং আজকের দিনে মানে 7/2/2025 অমর নোয়াতিয়াকে সেন্টেন্স অ্যানাউন্স করেছে। সেখানে অমর নোয়াতিয়াকে ভারতীয় দণ্ডবিধি 376 এবি এবং 6 পক্সো অ্যাক্টে তার সর্বোচ্চ 20 বছরের সাজা ঘোষণা করেছে। সঙ্গে 10,000 টাকা জরিমানা করেছে, অনাদায়ে তার 1 বছরের জেল প্রদান করেছে।